একটা সময় তিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। মাত্র কয়েক সেকেন্ডের এক চোখের ইশারা বদলে দিয়েছিল তার জীবন। 2019 সালে মালায়ালাম সিনেমা ওরু আদার লাভের একটি দৃশ্য ভাইরাল হয়ে রাতারাতি আলোচনায় আসেন প্রিয়া প্রকাশ বারিয়ার। এক লম্হায় তিনি হয়ে ওঠেন কোটি ভক্তের আইকন। কিন্তু সেই ঝড়ো জনপ্রিয়তার পরের যাত্রা যেন ততটা মসৃণ হল না। সাম্প্রতিক সময়ে নতুন এক বিতর্কে তার নাম আবার আলোচনায় এসেছে, তবে এবার ভক্তদের হতাশার মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত বলিউড সিনেমা পরম সুন্দরীতে প্রিয়াকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। লাল সাদা শাড়ি পরে তিনি দাঁড়িয়ে আছেন এক ভিড়ের মধ্যে। কোনো সংলাপ নেই বড় কোনো উপস্থিতি। অর্থাৎ সেখানে তিনি ছিলেন শুধু একজন অতিরিক্ত শিল্পী হিসেবে। বিষয়টি বিশ্বাস করতে পারছেন না তার ভক্তরা। ভক্তদের একজন লিখেছেন, ভেবেছিলাম শুধু আমি খেয়াল করেছি, পরে দেখলাম অনেকেই আসলে বুঝতে পেরেছে। আরেকজন বললেন, জাহ্নবী কাপুরের চরিত্রে প্রিয়াকে কাস্ট করা হলে দারুণ হতো। ভাইরাল সেন্সেশন থেকে কেবল ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা এটা প্রাপ্য নয়। প্রশ্ন উঠছে, কেরালার এই জনপ্রিয় তরুণীকে কেন এমন অবস্থায় দেখা গেল? কেউ মনে করছেন প্রিয়ার আসল চরিত্র হয়তো ছিল ছবিতে, কিন্তু এডিটিংয়ের সময় তা কেটে বাদ দেওয়া হয়েছে। বলিউডে এমন ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় গুরুত্বপূর্ণ দৃশ্য পরবর্তীতে কেটে দেওয়া হয়, যার ফলে অভিনেতা বা অভিনেত্রীর ভূমিকা সীমিত হয়ে পড়ে। তবে ভক্তদের একাংশ বলছে প্রিয়ার অভিনয় প্রতিভা সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তাদের মতে একজন শিল্পী যিনি সোশ্যাল মিডিয়ায় বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন, তার আরও ভালো সুযোগ পাওয়া উচিত ছিল। কেউ এমনও বলেছেন, এই সিনেমায় জাহ্নবীর জায়গায় প্রিয়াকে কাস্ট করা হলে চমকটা আরও বড় হতো। যদিও সমালোচনা আছে, প্রিয়া প্রকাশ বারিয়ার বসে নেই। একের পর এক ভিন্ন ভাষার সিনেমায় কাজ করছেন তিনি। সম্প্রতি দক্ষিণী তারকা অজিত কুমারের সঙ্গে তাকে দেখা গেছে তামিল ছবি গুড ব্যাড আগলিতে। আবার বলিউডেও কাজ করছেন 3 মাঙ্কিজ এবং লাভ হ্যাকার্স ছবিতে। অর্থাৎ একাধারে তিনি দক্ষিণী সিনেমা ও হিন্দি সিনেমা দুই অঙ্গনেই নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের শুরুর ঝড়ো জনপ্রিয়তার পর প্রিয়ার জন্য প্রত্যাশার ভার ছিল অনেক বড়। ভক্তরা ভেবেছিলেন তিনি দ্রুত বলিউডের শীর্ষ নায়িকাদের সারিতে চলে যাবেন, কিন্তু বাস্তবে তার যাত্রা একটু ধীর গতিতে নিয়ে এগোচ্ছে। তবে তার বয়স, প্রতিভা ও জনপ্রিয়তা বিবেচনায় বলিউডের সামনে আরও অনেক সুযোগ আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সিনেমা প্রেমীরা বলছেন, প্রিয়ার জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সঠিক চরিত্র বেছে নেওয়া। কারণ শুধু ভাইরাল মুহূর্ত দিয়েই দীর্ঘ ক্যারিয়ার গড়া সম্ভব নয়। তাকে চাই ধারাবাহিক ভালো কাজ, যা দর্শকদের মনে নতুন করে জায়গা করে দেবে। ইতিমধ্যেই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। সেখানকার সিনেমায় ভালো কাজ করলে তা বলিউডেও তার দরজা খুলে দিতে পারে। প্রিয়া প্রকাশ বারিয়ারের ভক্তরাও আশাবাদী। তাদের বিশ্বাস, একসময় তিনি আরও বড় পর্দায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরবেন। চোখের সেই এক ঝলক যেমন কোটি মানুষকে মুগ্ধ করেছিল, তেমনি বড় কোনো চরিত্রে তিনি আবারও সবাইকে অবাক করে দিতে পারেন। এখন দেখা যাক ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে প্রিয়া প্রকাশ বারিয়ার কতটা সময় নেন। আপাতত সমালোচনা, প্রত্যাশা আর ভক্তদের আবেগ সব মিলিয়ে এই তরুণী আবারও আছেন আলোচনার কেন্দ্রে।